ইউটিউব থেকে টাকা পাচ্ছি, হয়তো মিথ্যা বলছি, কিন্তু সেটা নয়। আমি যদি ইউটিউব থেকে টাকা পেতাম আমি ইউটিউবে সবার আগে সবাইকে বলতাম, তাই না? তো কেন পাচ্ছি না, তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমার চ্যানেলটা কেন মনিটাইজ হয়ে গেছে। তো এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, তো এখন 11:30 বাজে। তো এখন আমি গাছের থেকে লেবু তুলবো। আমার রান্না বাড়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়ার জন্য। তো নিরামিষ সবজি আর ডাল বানিয়েছি। আজ রান্নার রেসিপি আর কিছু করিনি, কারণ সবসময় তো এগুলো শেয়ার করি, তাই এগুলো আর কিপ করব, তাই করিনি। তো এখন থেকে শুরু করলাম। তো আজ আমার চোখটা অনেকটাই ব্যথা করছে, এই জায়গাগুলো কেন জানি না। চোখটাও চুলকাচ্ছে, কিছু হবে নাকি জানি না। তো মা বলছে চুলকাস না বেশি, না হয় ফুলে যেতে পারে, এই চোখটা ব্যথা করছে। তো যাই হোক, গাছ থেকে লেবু তুলি। তো দেখতে থাকো ব্লগটা, তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। এখন থেকে শুরু করলাম। কম মারে মুরগি। একটা ছোট ব্যাংকে দৌড়াচ্ছিল, মানে আমার সামনে দিয়ে গিয়েছে ব্যাংকটা। আমি তো ভেবেছি সাপে ব্যাংক ধরেছে, ওই সাপ ব্যাংকটা আমার সামনে দিয়ে গিয়েছে। তারপর দেখি মুরগিগুলো দৌড়ে এসেছে, মানে ব্যাংকটাকে মুরগিগুলো খাবে। মুরগিগুলোও কম নয়, সাপের মতো। ব্যাংক দেখলে ব্যাংকও খায়। তো যাই হোক, ভাত খাই গিয়ে, খিদে পাচ্ছে অনেক। লেবুগুলো ঘরে রেখে তারপর দেখি মা স্নান করে এসেছে, ঠাকুর পুজো দিচ্ছে। ভাবলাম যে একা একা কি খাবো, একসাথেই খাবো। তারপর মা ঠাকুর পুজো দিচ্ছে। তো তুলসী গাছটা আছে না আমাদের, যেখানে পুজো করা হয়, তুলসীতে জল ফুল দেওয়া হয়, ওই গাছটা অনেকটাই মোড়ার মতো হয়ে গেছে। তো বাড়িতে এরকম তুলসী গাছ মোড়া থাকা ভালো না, তাই মা ওটা তুলে জলে ফেলে দিয়ে এসেছে আর একটা ছোট চারা লাগিয়ে দিয়েছে। আর নিচে একদম পিঁপড়া এত মাটি তুলছে, তার জন্য গাছটা হয়তো এরকম হয়ে আছে। তো নিচে কালো কালো পিঁপড়া আছে, ওই পিঁপড়াগুলো নিচের থেকে অনেক মাটি তুলে একদম এই জায়গাটা একদম ভরে যায় মাটিতে, এত পিঁপড়া মানে। তো মা ভালো করে জল দিয়ে চারিদিকে ক্লিন করে নিয়েছে। আবার একটু পরেই দেখবো যে আবার পিঁপড়ে মাটি তুলে পুরোটা ভরে ফেলেছে। তো কি করা যাবে আর। তো মা ফুল জল সব রেডি করে নিয়েছে, বাসনপত্র ক্লিন করে ঠাকুর সেবা দিয়েছে, তুলসী তলা আর শিবলিঙ্গতে জল দিয়েছে, পুজো দিয়ে নিল। তারপর আবার দেখো কেরম বাতাস দিচ্ছিল। তো যা কাপড় জামাগুলো বাইরে ছিল ওগুলো আমি আবার বারান্দায় নিয়ে গেছি, মেলে মেলে দিচ্ছি, একদম জোরে বৃষ্টি নামবে। তারপর সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, নিরামিষ সবজি করেছি, আর লেবু নিয়েছি, নুন নিয়েছি, আর সাথে টক ডাল নিয়েছি। আগের দিন টক ডাল করা হয়েছে, আর ওটাকে আমি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, একটু শুকনো করে নিয়েছি। আর পাতলা ডাল করেছি, মুসুর ডাল। ভাত খেয়ে আসলাম। তো আমি কিন্তু তখন কথা বলেছি, তোমরা কিন্তু আমার লিপে লিপস্টিক দেখোনি, কারণ আমি ভাত খাওয়ার সময় লিপস্টিক লাগিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না। যে কোনো জিনিস মানে লিপস্টিক থাকলে খাওয়ার পর না আমার কেমন লাগে, ঘৃণা ঘৃণা লাগে। তো কোনো জায়গাতে বেড়াতে গেলে বা কিছু ফেস্টিভ্যালে গেলে তখন তো লিপস্টিক থাকে, তখন আমি করে করে খাই, লিপস্টিক মানে লিপে লাগাই না, এরকম করে খাই, আমার অনেক ঘৃণা করে। তো যাই হোক, এখন লাগিয়েছি, কারণ হলো এখন দু একটা শর্টস করব, কারণ অনেক দিন হয়ে গেছে আমি শর্টস বানাই না, যেগুলো আমার মোবাইলে ছিল ওগুলোই আমি পোস্ট করছিলাম। তো এখন দু একটা শর্টস করব, তারপর আমি বানাবো আইসক্রিম। তো ওটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, আমি শেয়ার করব আমার দেশি ফুড কিচেন চ্যানেলে। তো তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তোমাদের সাথে ব্লগে যেগুলো শেয়ার করতে পারি আমি টুকটাক শেয়ার করে করে যাবো। দেখো, কয়েকটা বানিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি আইসক্রিম বানাবো পরে গিয়ে, কিন্তু আমি এখন বানাচ্ছি না, পরেই বানাবো। তো তোমাদের সাথে কয়েকটা শেয়ার করার আছে কথা, যেগুলো আমি মানে এখন মানে শর্টস বানাতে বানাতে ভেবেছি। তো অনেকেই ভাবে যে আমি ইউটিউব থেকে ইনকাম করছি, মানে টাকা পাচ্ছি। তো আমি যখন বলি যে পাইনি, তো ওরা ভাবে মিথ্যা কথা বলি। তো মিথ্যা কথা তো বলবো না, আমি যদি ইউটিউব থেকে টাকা পেতাম তো ইউটিউবে সবাইকেই বলতাম, তোমাদের সবাইকেই বলতাম, তাই না? তো কেন পাচ্ছি না ওটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভিউজ তো হচ্ছে, ভিউজ হলে
হলেও আমার ওয়াচ টাইমটা কেন কমপ্লিট হচ্ছে না। তো ওয়াচ টাইম কমপ্লিট না হলে আমি ইউটিউব থেকে টাকা পাবো না, আর কমপ্লিট হলেও হবে না, ভিউজও হতে হবে। তো যাই হোক, তো এখন আমি দেখছি মানে আগে যেটুকু ভিউজ হতো না এখন ভিউজ হয়েছে, ব্লগগুলো একটু একটু ভিউজ হয়েছে। তো মানে আমার ভাইয়ের একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের দেখেছই তো, ভাইয়ের চ্যানেলে ভাই দিয়েছে, ওটা অনেকটাই ভিউজ হয়েছে। ওটা থেকে ওর ওয়াচ টাইমটা অনেকটাই কমপ্লিট হয়েছে, মানে অনেকটাই কমপ্লিট হয়নি, মানে অনেকটাই ওয়াচ টাইম হয়ে গেছে। কত হয়েছে এখন আমি তোমাদেরকে বলছি না, কিন্তু আমি ওই ভিডিওটা থেকে মানে ওর চ্যানেল থেকে কিছু একটা আমি শিখতে পেরেছি, জানতে পেরেছি। তো আমার ভিডিওগুলোতে মানে ভিউজ যেটুকু হয়েছে ওই অনুযায়ী ওর ভিউজ আমার ভিউজ মিলাতে গেলে কিন্তু অনেকটাই মানে বেশি আছে। তো ও আন্দাজে আমার ওয়াচ টাইমটা অনেকটাই কমপ্লিট হতে হয়, কিন্তু হয়নি। আর আমি দেখি আমার ওয়াচ টাইমটা বাড়ে কমে, বাড়ছে আবার কমছে, বাড়ছে কমছে, এরকম হচ্ছে। কিছু তো হয়েছে এরকম হওয়ার কারণ। তো 2 বছর মতো হয়েছে আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো এতদিন আমার কমপ্লিট হয়ে যেতে লাগছিল ওয়াচ টাইমটা, আর ইউটিউব থেকে ইনকাম পেতে লাগছিল, কিন্তু পাচ্ছি না, কারণ আমার কমপ্লিটই হয়নি, বাড়ছে কমছে। আর কমপ্লিট হচ্ছে না কেন, আর চ্যানেলের প্রবলেমটা কি হয়েছে ওটা আমি তোমাদেরকে ডিটেলসভাবে বলে দিই। তো অনেকের এরকম হয়তো হয়েছে। তো আমার চ্যানেলে আমার মানে অনেক দুবার মতো স্টেক এসে গেছে, কারণ আমি বুঝতাম না স্টেকটা এসে গেছে। তারপর কপিরাইট ক্লেম এগুলো এসেছে। চ্যানেলে যদি এগুলো আসে চ্যানেল কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়, তুমি যতই ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো জিনিস শেয়ার করো না কেন। তো যাই হোক, ওটার জন্য আমার চ্যানেলটা অনেকটাই ডাউন পড়েছে। আর আমার ভাইয়ের চ্যানেল ওরগুলো কিছু আসেনি, তাই ওর চ্যানেলের ভিডিওটা দেওয়ার পর সুন্দর ওয়াচ টাইম হয়েছে, তাই ভিডিওটা ভালো হয়েছে, আর তার মাঝে ওয়াচ টাইমটাও হচ্ছে। আর আমার এখন থেকে মানে আমি ওগুলো ভালো করে ট্রাই করছি যেন আমার স্টেক না আসে, কোনো মতো কপিরাইট ক্লেম না আসে। তো আমি ওরকমভাবে ট্রাই করে এখন আমি ব্লগগুলো দিই। আর আমি নতুন চ্যানেল খুলেছি তার জন্যই, কারণ এই চ্যানেলটাতে একটু প্রবলেম হয়েছে, একটু দেরিতে হতে পারে, কিন্তু এখন আমি এরকমভাবে ভিডিও দিই যাতে কোনো মতে স্টেক কপিরাইট ক্লেম এগুলো না আসে। তাই ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর রেসিপি চ্যানেলটা খুলেছি, ওটা তো বললামই। তো আমার মতন ভুল তোমরা করো না, যেন কপিরাইট স্টেক কপিরাইট এগুলো না আসে চ্যানেলে। এগুলো আসলে কিন্তু সহজে ওয়াচ টাইম কমপ্লিট হবেও না, আর চ্যানেল গ্রো করবে না। তো যাই হোক, এখন বানাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আইসক্রিম বানাতে যাব ভেবেছি, তো মা বলছে আমাকে থ্রেডিং করে দে। তো ভাবলাম যে না ঠিকই আছে, এখন থ্রেডিংটাই করে দিই, এই টাইমটা ঠিক আছে। কারণ মা যখন তখন বলে, যখন আমি থ্রেডিং করতে পারি না বা সময়টা মিলাতে পারি না। তো এখন আমি বেকারে বসে আছিলাম, অবশ্যই বলতে গেলে শর্টস বানাচ্ছিলাম, তাই আমি থ্রেডিংটা এখন করে দিলাম। তারপর গিয়ে হাতটা ভালো করে ক্লিন করে গিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে নিব। তো আমি যেটুকু এখন থ্রেডিং না করি তার থেকে আমার মা বেশি থ্রেডিং করে। তো ভালোই হয়েছে, একদিকে থ্রেডিং করতে করতে মা থ্রেডিংগুলো অল্প হয়েছে, না হয় আগের যে ছিলই না, একদম খালি ছিল মার, মানে একদমই থ্রেডিং ছিল না, আইব্রো ছিল না। তো যাই হোক, এখন থ্রেডিং করতে করতে ব্লেড দিয়ে থ্রেডিং করলে কিন্তু থ্রেডিং অনেক তাড়াতাড়ি চলে আসে, মানে আইব্রোগুলো তাড়াতাড়ি গজে। তো যাদের আইব্রো কম আছে তারা কি করবে, অল্প স্বল্প মাঝে মধ্যে ব্লেড লাগাবে, দেখবে তোমাদের কিন্তু আইব্রোগুলো তাড়াতাড়ি গজবে। তোমাকে থ্রেডিং করে দিচ্ছি। আর স্পেশাল কিছু তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। কাল সকালবেলা আসবে আবার দাদা, তো দাদার জন্য আমি ভাবলাম আইসক্রিম একটু বানিয়ে রাখি, কারণ আমরা তো সবসময় বানিয়ে খাই, দাদা তো আর বানিয়ে খেতে পারে না। তো বানিয়ে তো রান্না বাড়া করে খায়, এগুলো আর বানিয়ে নিজে বানিয়ে খাওয়াটাই অন্যরকম, আর মার্কেট থেকে খাওয়াটাই অন্যরকম, তাই না? তো আমি ভাবলাম যে না, ঘরে একটু বানাই, কারণ একটা ভ্যানিলা ফ্লেভার পাউডার আছে, তো ওটা দিয়ে বানাবো। আর বাবা আইসক্রিম এনেছে, 3টে বাটি এনেছে, তো আমি রেখে দিয়েছি ফ্রিজে, তো ওটা মিশিয়ে আমি বানাবো। তাই আমি ভাবলাম যে আজ করে রাখি, রাত্রটা থাকবে, কালও খেতে পারবে, কাল তো সকালবেলা আসবে। ও রাত্রে গাড়িতে 10টাতে উঠে, আজ রাত্রে গাড়িতে 10টাতে উঠবে, কাল সকালে ধরো 6টা 5টা না হয় 7টা এরকম টাইমে এসে পৌঁছে যায়। তো মার থ্রেডিং করা হয়ে গেছে, তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। একদম ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো ছিল যে, ওগুলো আমি তুলে দিয়েছি। আর পাতলো করবো না, মার থ্রেডিং একদমই কম, পাতলা করলে ভালো লাগবে না। আর মার যেহেতু এজ হয়েছে, সব কিছু এজ অনুযায়ী করতে হয়। আর মার মুখে অনেকটাই দাগ ছিল আগে, তো এখন অনেকটাই কমেছে দাগগুলো কিন্তু। তো যাই হোক, মা একদম অনেক সময় কি করে জানো, তোমাদের হাসবে, সরষের তেল লাগিয়ে থাকে। সরষের তেল লাগিয়ে দিলে দেখবে তো মুখটা কিরকম কালো কুইষ্টা হয়ে থাকে না, তো মা ওরকম করে, আমি অনেক বকি মাঝে মধ্যেই। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে আইসক্রিম বানানোর জন্য। আমি কিন্তু হাত ভালো করে ক্লিন করে এসেছি। তো আমি পাউডারটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি করব। তো অল্প স্বল্প স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি।
প্যাকেটগুলো দেখেছো কেমন, উপরের যে কাগজটা দেখছো এটার সাথেই কিন্তু ভিতরের যে প্যাকেটটা আছে সিলভার কালারের ওটা কিন্তু মিশানো আছে। তো আমি একটু কেটে নিয়েছি, তো আমি এখন বের করে নিচ্ছি। আর ফ্রিজে ছিলেও বলে তো একটু দলা পেকে আছে, কোনো ব্যাপার নেই, অল্প অল্প দুধ মিশিয়ে মিশিয়ে বানিয়ে নিব। তোমরা তো জানোই আমাদের ঘরে বিজনেস আছে, রসগোল্লা পনির এসব বানায়। তো দুধ একদমই ঘন আমাদের ঘরে দিয়ে যায় ব্যাপারীরা, অনেক ঘন দুধ পনির বানাতে হয়। তো তবু আমি আরেকটু ঘন করে নিচ্ছি জাল করে করে। আর এদিকে দেখো মা বসিয়েছে ইলাইচি, কারণ রসগোল্লাতে ইলাইচি দেওয়া হয়, অনেক মানুষের ইলাইচি দিয়ে রসগোল্লা খেতে পছন্দ করে। তাই তো আমি আবার আইসক্রিমও তো একটু ইলাইচি দিব, তো গুঁড়ো ছিল না বলে মা আবার বসিয়ে দিয়েছে গুঁড়ো করার জন্য, কারণ কারখানা ঘরে লাগবেই, তাই একবারে বসিয়ে দিয়েছে শিলনোড়াতে করে নেবে গুঁড়া। তো আমি নিয়েছি দেখো পাউডার, তো এখন একটু একটু করে দুধ মিশিয়ে ভালো করে পাউডারটা মিলিয়ে নেব, কারণ গোটা গোটা হয়ে আছে, তো অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেলাতে হবে, তারপরে দুধে দিব, তবে আর মানে গোটা গোটা হয়ে থাকবে না। তো মার ইলাইচি গুঁড়া করা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার আইসক্রিমটাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ঠান্ডা করছি। কি কি দিয়েছি আইসক্রিমে, অনেক কিছু দিয়েছি, ওটা আর এখানে বললাম না, তো আমি রেসিপি চ্যানেলে বলবো। তো ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, তারপর আমি এটা ফ্রিজে রাখবো। তো এখানে দেখো মা আবার মলাই নিয়ে বসেছে ঘি বের করার জন্য। তো ঘি বের করবে, তার জন্য এই মলাইগুলো নিয়েছে, ঠান্ডা জল দিয়ে রেখেছে, তো ঘটনা দিয়ে বের করে নেবে। আজ একটা পার্সেল এসেছিল, তো আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কি আর করব, কারণ হাফ প্যান্ট অর্ডার করে এনেছিলাম। তো আমার জন্য দুটো রাখবো, ভাইয়ের জন্য দুটো দিয়ে দিব, কারণ অনেক সময় না অনেক গরমে থাকা যায় না, তো কুর্তির সাথে হাফ প্যান্ট ভালো হয়, তাই আমি অর্ডার করেছি।
পাতলা পাতলা আছে, পরতে আরাম হবে। আর কারখানা ঘর থেকে একটা পলিথিন এনেছি আর দুটো রবার এনেছি, কারণ আমি যে আইসক্রিমটা বানিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেছে। এই যে প্লাস্টিকের দেখছো বক্সটা, ওটাতে আমি ঢেলে দেব, তারপর ভালো করে পলিথিনটা দিয়ে পেঁচিয়ে আর রবারটা দিয়ে বেঁধে দিব, তারপর ফ্রিজে রাখবো। তারপর তো আছে এটার অনেক কিছু কাজ, তো দেখতে থাকো কী কী শেয়ার করেছি তোমাদের সাথে। দেখো পলিথিনটা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। পলিথিনটা আমি কেটেও নিতে পারতাম, কিন্তু পলিথিনটা নষ্ট করার কি দরকার, খারাপ করার, তাই আমি আর কাটিনি। আর বললাম না বাবা আইসক্রিম এনেছে, তো আইসক্রিমে দেখো 3টা বাটি এনেছি। তো বাবাকে বলছি তুমি একটা খেয়ে ফেলো, আর দুটো আমি আইসক্রিম বানাচ্ছি যেহেতু আইসক্রিমে দিয়ে বানাবো। তো বাবা বলছে এখন খাবে না, বলছে যে এখন ফ্রিজে রেখে দে, আমি পরে খাবো। তাই আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ওই আইসক্রিমটাও রেখে দিচ্ছি, এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। বিকেলবেলা ওই 3টা 4টার সময় কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম আইসক্রিমটা বানিয়ে। তো এখন প্রায় কিন্তু 9টা 30 বাজে, আমি এসে গেছি আইসক্রিমটা ভালো করে ক্রিমি করার জন্য। তো একটা বাটি বাবা সন্ধ্যার সময় খেয়েছে, আর এখন আমি ওই দুটো বাটিও বের করে নেব, কারণ আমি যে আইসক্রিম মিক্সারটা দিয়ে আইসক্রিম করব, এই যে আইসক্রিম দুটো বাটি আছে, এই আইসক্রিমগুলো কিন্তু ওই আইসক্রিমে মিলিয়ে তারপর আমি ক্রিমি করব। অনেক টাইম লাগিয়ে কিন্তু ক্রিমি করতে হয়। তো যাই হোক, ক্রিমি হয়ে যাওয়ার পর আমি গ্লাসে, আর বাটিগুলো ছিল যে বাটিগুলো ভরে নিয়েছি, গ্লাস আর আগের আইসক্রিমের গ্লাস ছিল ওগুলো তো ভরে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিয়েছি, কাল খাওয়া যাবে। তো আজ আমি ব্লগটা কিন্তু এখানেই রাখছি। তো শরীরটা কিন্তু অনেকটাই খারাপ লাগছে, আর ভালো লাগছে না, তাই আর কিছু শেয়ার করব না। আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা, লাইক শেয়ার করে দিও। বাই বাই।